السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে আল্লাহ বসার তৌফিক দিলেন। এই জন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত, একখানা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং এই আয়াতের আলোকে আল্লাহ যদি তৌফিক দেন আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে, সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন এবং মানুষ সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠালেন এবং বললেন যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা জানি যে লম্বা কাহিনী, যে আদম আলাইহিস সালামকে শয়তান সেখানে মিসগাইড করছিল এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন তাকে পাঠালেন এবং বলে দিলেন এই কথাটা যে তুমি দুনিয়াতে যাও, সময় সময় আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে, মানে আসমানি যে গ্রন্থ আসবে, কিতাব আসবে, এগুলো গাইড যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বাণী দিয়ে পাঠালেন। যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন। প্রত্যেক নবী রাসূল হয় তিনি আসমানি কিতাব নিয়ে আসছেন, অথবা কিছু কিছু জায়গায় আগের কোনো নবী রাসূলদের
রেখে যাওয়া কিতাব অনুযায়ী তিনি তাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। সর্বোপরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পৃথিবীতে আসলেন এবং 40 বছর পরে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। মানুষদেরকে আবার তিনি দ্বীনের পথে ডাকলেন। তো এই দ্বীনের পথে ডাকার ব্যাপারে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আহ মানুষের প্রতি খুব দরদি ছিলেন। আপনারা দেখেছেন এরকম অনেক কাহিনী আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ কোনো ঘটনা বলছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে একেবারে বুক পর্যন্ত ভিজে গেছে। বিশেষ করে একটা ঘটনা এরকম বলা হয়েছিল যে এই যে তার জীবন্ত মেয়েকে তিনি যখন ইসলাম কবুল করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম কবুল করলে কি সব গুনাহ মাফ হয়ে যায়? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তিনি বারবার জিজ্ঞেস করেন, তো বললেন যে আপনি এটা কেন জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এরপরে তিনি তার কাহিনী বললেন যে তার মেয়েকে কিভাবে তিনি জীবিত কবর দিচ্ছিলেন। ওই হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে যখন ঘটনা শুনছিলেন তার চোখ বেয়ে পানি, দাড়ি বেয়ে একবারে তার বুক ভেসে যাচ্ছিল এরকম ভাবে। এটা অন্তর যদি আপনার নরম না থাকে, দিল নরম না থাকে, তাহলে মানুষের চোখ দিয়ে পানি আসে না। তা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে হে আমার নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার দিলটা যে নরম, এটা আপনার রবের পক্ষ থেকে এটা রহমত। আল্লাহ একটা করুণা, আল্লাহ এটা আপনাকে দান করেছেন যে আপনার দিলটা খুব নরম, যে মানুষের দুঃখ দুর্দশায় আপনি ব্যথিত হন এবং মানুষের কষ্ট লাঘব করার জন্য আপনি দিনরাত পরিশ্রম করছেন। বিশেষ করে আখিরাতের অনন্ত জিন্দেগিতে জাহান্নামের আগুন থেকে মানুষ কেমনে বাঁচতে পারে, নিজের খাইয়া আপনি মানুষদেরকে এত পরিশ্রম করে বুঝাচ্ছেন, অথচ সব আপনার দুশমন হয়ে গেছে। তারা আপনাকে মেরে ফেলবে, আপনার বাড়ি করে তারা থাকতে দিচ্ছে না, অথচ আপনি তাদের প্রতি দয়া দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এটা আল্লাহর তার রহমত, আল্লাহর পক্ষ থেকে যে লিনতালাহুম, যে তাদের ব্যাপারে আপনার দিলটা নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনার দিলটা যদি খুব শক্ত হইতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশেপাশে যারা আছেন সব সরে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে যদি আপনার দিল যদি শক্ত হইতো, তাহলে আপনার আশেপাশ থেকে সবাই সরিয়ে পড়ত। আমরা দেখছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, তো দেখা গেল যে স্বামী মুসলমান হয়েছে, স্ত্রীও মুসলিম, কিন্তু ওই স্ত্রীকে ফেলে স্বামী চলে গেছে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কোন সে ঘরে থেকে স্ত্রী মুসলমান হয়েছে, স্বামীও মুসলিম, দেখা যাচ্ছে স্বামীরে রেখে তিনি চলে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তাদের মায়া মহব্বত এত বেশি ছিল। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসী যখন তার মিনায় তার সাথে দেখা হয়েছিল এবং তারা তাকে ইনভাইট করছিলেন যে আপনি মদিনায় চলে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন যে তোমরা এটা বুঝে শুনে বলছো, কারণ সারা দুনিয়া আমার বিরুদ্ধে, আর যখনই তোমরা আমাকে তোমাদের কাছে নিয়ে যাবে তখন আমার শত্রু তোমাদের শত্রু হয়ে যাবে, তোমরা একটু বুঝে শুনে কথাটা বল। তখন এক সাহাবী মদিনার আনসারের মধ্যে তিনি দাঁড়িয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো না, যে আমরা বলবো যে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা বুঝে রইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দরে যত সময় প্রাণ আছে, আপনি আমাদেরকে যেখানেই বলবেন আপনার জন্য আমরা সেখানেই জাপ দিতে প্রস্তুত আছি। ইভেন কি যদি আপনি আমাদেরকে আগুনে জাপ দিতে বলেন, সমুদ্রে জাপ দিতে বলেন, আমরা সেভাবে করব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের তো মহব্বত ছিল, যে আল্লাহ রসুলটার দিলটা খুব নরম ছিল, আর নরম দিলের মানুষের চতুর্দিক থেকে মানুষ তার পাশে আসতে থাকে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সরাসরি আল্লাহ নিজে তাকে গাইড করেন, আর এই নরম দিল দিয়েছেন। আর ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালবি লানফাদ্দু মিন হাওলিক। তো এখানে দুইটা জিনিস আমরা পাইলাম, যে একটা হচ্ছে যে নরম দিল যদি হয়, আপনার মনটা যদি নরম হয়, সফট হয়, তাহলে অন্য একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতি যে সমস্ত মানুষরা যাবে, বেশিরভাগ মানুষ হচ্ছে সাদাসিধা, হাবাগুবা, গরিব, আর নরম দিলের অধিকারী। আর জাহান্নামে যারা যারা কর্কশ হৃদয়ের অধিকারী, যারা অহংকারী, আত্মম্বরী, আহ এই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা জানলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যে নরম দিল দিয়েছিলেন, এটা বলছেন আল্লাহ এটা আমার দান। এই জন্য আমরা আমাদের দিলটা যদি নরম করতে হয়, তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমার দিলটা আপনার নরম করে দেন। হ্যাঁ, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা তো শক্ত। এখন আপনার সামনে যখন বসি, হাত তুললে চোখে পানি আসে, আর যখন একা একা থাকি, তখন আমার দিলটা নরম হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি এতিমের মাথায় হাত বুলো, আর এতিমকে তোমার খাবারে শরীক করো, তাহলে তোমার দিল নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দিল যদি শক্ত হয়, কড়া মেজাজ থাকে, তাহলে আপনার আশপাশ থেকে লোকজন চলে যাবে। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়। আল্লাহ রসুলকে আল্লাহ বলেন ফাআফু আনহুম, যারা আপনার সাথে উল্টাপাল্টা করে আপনি ওদেরকে মাফ করে দেন। আমরা তো মনে করেন এখন তো আইয়ামে জাহিলিয়াতের তুলনায়, বিশেষ করে বেদুইন টেদুইন যারা আছিল, এরা তো কোনো রুল রেগুলেশন বুঝতো না, যে ওনার সাথে একটা আদবের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, একবার বনুল মুস্তালিক গোত্রের লোকজন আইসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার চতুর্দিকে ডাকা শুরু করে, ইয়া মুহাম্মদ উখরুজ, এই মুহাম্মদ কোথায় আছো, বেরিয়ে আসো। আল্লাহর নবীরে ডাকতেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটু রেস্ট নিচ্ছিলেন। স্বভাবতই একটা কার্সি হলো যে আপনি কারো বাড়িতে গেলে, কাউকে পাইতে হইলে তার সুবিধা দিয়ে আপনি যাবেন। তাকে যদি বলা হয় যে ঠিক আছে তোমরা কিছু অপেক্ষা করো, তাহলে আপনি অপেক্ষা করেন। তারা ওরকম ডাকাডাকি শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই, তার হাবিবকে এইভাবে ডাকাডাকি করে কষ্ট দিচ্ছে। আল্লাহ জিবরিল আমিনকে কোরআনের আয়াত পাঠাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা, তাদের জন্য যদি এটা ভালো হইতো যে তারা যদি কিছু সময় অপেক্ষা করত। হ্যাঁ, এটা তাদের জন্য কল্যাণকর হইতো। তারা, এরপরে বলা হয়েছে যে এরা আকসারুহুম লা ইয়াকিলুন, নবী এটার কোনো আকল বিকল নাই। আচ্ছা, তারা এইরকম উল্টাপাল্টা করে ডাকতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ দেখেছে যে আল্লাহ রসুল বের হয়েছেন, প্রত্যেকে আসছে, আইসা আল্লাহ রসুলের গায়ে চাদর, নতুন এক চাদর একটা একজন উপহার দিচ্ছে। চাদরটা গায়ে দিয়ে খালি বের হয়েছেন, নতুন চাদর আইসা এরকম ধরে দিছে টান, নবী আমাদের দেখে কিছু দিলেন না। যে টান দিছে, সাহাবায়ে কেরাম বলছেন আমরা দেখতে পাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর গলার চামড়াটা ছিলে গেছে, লাল হয়ে গেছে। এখন আল্লাহ রসুল কি করবেন? হাদিসে আসছে যে তিনি একটু মুচকি আসলেন এবং সাহাবীকে বললেন যে তাকে কিছু দিয়ে দাও। চিন্তা করেন, মদিনার রাষ্ট্রপ্রধান, আমাদের রাষ্ট্রপ্রধানের দ্বারা আমরা যেতে পারবো? মদিনার রাষ্ট্রপ্রধান ধরে এরকম একটা হেসকা ডান দিয়ে একেবারে গলা ছিলে গেলেছে।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্ষমাশীল ছিলেন। এরপরে আল্লাহ বলছেন কি ফাআফু আনহুম, হে নবী ওদেরকে মাফ করে দাও। হ্যাঁ, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন, এদিকে আহ চাচা মারা গেলেন, নিজের ওয়াইফ মারা গেলেন, এই অবস্থায় এখন কি করবেন? চিন্তা করলেন যে মায়ের দিকের কিছু আত্মীয় আছেন তাইফে, ওদিকে যাই, দেখি তারা দিন গ্রহণ করে কিনা। সেখানে যাওয়ার পরে আমরা লম্বা কাহিনী জানি যে তারা এমন ভাবে তার উপরে নির্যাতন করে, তিনজন লিডার কেউ তার কথা শুনলো না, এবং ফিরে আসার সময় পিছনে বাচ্চাদেরকে লেলাই দিল এবং পাথর দিয়ে মারতে মারতে আল্লাহ রসুল বেহুশ হয়ে পড়ে গেলেন। সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ বরদাস্ত করতে না পারে ফেরেশতা পাঠাইলেন, যে বললেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন, হে আল্লাহ রসুল আপনি যদি অনুমতি দেন তাহলেই তাইফের দুই পাহাড় একত্রিত করে একবার জনমের মতো সবগুলো শেষ করে দেব। নবী করিম ইসলাম বললেন যে ওরা বুঝে নেয় আমি তাদের নবী। হ্যাঁ, ওদেরকে যদি আমি মেরে ফেলি, আপনারা যদি তাদেরকে মেরে ফেলেন, আমি কার কাছে দাওয়াত দেব? সুতরাং তারা বুঝে নাই। এরপরে তিনি হাত তুলে তাদের জন্য দোয়া করলেন, ইয়া আল্লাহ তায়েববাসীকে তুমি মাফ করে দাও আর এই জমিনের উপরে বরকত দাও। সুবহানাল্লাহ। এখন এই সৌদি আরব সবচেয়ে ভালো ফসল ওখানে উৎপন্ন। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই তাদেরকে মাফ করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআফু আনহুম, হে নবী আপনি তাদেরকে ক্ষমা করে দিন। তো এই ক্ষমা করে দেওয়ার পরে বলছেন যে ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, যে তুমি আপনি কি করেন তাদের জন্য মাগফিরাত কামনা করেন। তো শুধু মাফ করে দেয়া শেষ না, মাফ করে দিবেন এবং তাদের জন্য আমার কাছে দোয়া চাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত বড় হৃদয়ের অধিকারী ছিলেন আর কিভাবে মানুষদেরকে ক্ষমা করে দিতেন। তরতাজা প্রায় 6-8 বছর আগে মক্কা থেকে তারা কিভাবে তাকে বের করে দিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন যে এই রাস্তা দিয়েই উমাইয়া ইবনে খালফ আমার গলায় দড়ি লাগাইছিল আর ছেলেমেয়েরা টানছে, আমার বুকের উপরে পাথর যেটা উড়িয়ে দিছিল এইখানে। সাহাবায়ে কেরামদের যেখানে যেখানে বেঁধে বেঁধে তারা শাস্তি দিছিল, এই সব জিনিসগুলো চোখের সামনে, এবং যারা করছিল এরাও সামনে দেখা যাচ্ছে যে এই লোকগুলোই সাহাবায়ে কেরামদের উপর জুলুম নির্যাতন চালাইছে। শেষ পর্যন্ত মক্কাতে থাকতে না পারে তারা হিজরত করে মদিনায় গেছেন। আর 10,000 সাহাবী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় উপনীত হয়েছে। আর তরবারির ঝনঝনা নেই। তারা দেখে তাদের হুঁশ ঠিক নেয়। বলছে আল্লাহ রসুল বলছেন তোমরা আমার কাছে কি আশা করো? তারা বলছেন আমরা আশা করি আপনি একজন ভালো মানুষ, ভালো বংশের ছেলে, আপনি আমাদেরকে মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বললেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন, তিনি বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের ব্যাপারে আমার অন্তরে আর কোনো দুঃখ নাই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি বলছেন যা আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এবং গুটি কথা এক লোকের কথা বলা হয়েছে যে এদেরকে যদি কাবাগরের ভিতরে পাওয়া যায় এরপরে তাদেরকে হত্যা করা হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মাফ করে দেন। ইসু আলাইহিস সালামের কথা এখানে কেন কেন? আপনি যদি ইসু আলাইহিস সালামের লম্বা হিস্ট্রি, আমরা ওদিকে যাচ্ছি না, আহ মানে কি পরিমাণ তাকে যে ডিস্টার্ব করছে তার ভাইরা। প্রথমে তো তাকে মেরে কুয়ায় ফেলে দিল এবং বাবাজানের কাছে যাই বললো যে কান্নাকাটি রাস্তাতে সবাই মিলিয়ে হয়েছে, এখানে কান্না শুরু করো। এরপরে কান্নাকাটি শুরু করছে আর গেছে। কি হয়েছে ভাই, আপনি তো কইলে বিশ্বাস করবেন না। কি হয়েছে? যে আমরা খেলতে লাগছিলাম আর ইসুরে বাগে আইছে। এইখানে এটা মিথ্যা কথা। এরপরে কুয়ার থেকে যখন উঠানো হইলো, তারা দূর থেকে দেখিয়ে আইসা আটকাইলো, হইলো এটা এটা আমাদের গোলাম। সে মাঝে মাঝে ওইরকম না বলে চলে যায়, সুতরাং তারা নিতে পারবে না। আর যদি নিতে চাও তাহলে শর্ত আছে, এই পরিমাণ দাম দিতে হবে আর এটা অনেক দূর নিয়ে যাইতে হবে, এই আশেপাশে কোথাও বিক্রি করা যাবে না। পরে তারা গেল,
লম্বা কাহিনী পরে যখন মিশরে গেল, এরপরে খাদ্যের ওই বাচ্চা স্বপ্নে দেখলো যে 7 বছর দুর্ভিক্ষ হবে। তারপরে যখন আস পুরা এই এলাকাতে কোনো আফ্রিকার এই অঞ্চলে কি নাই, খাবার দাবার কিছু নাই, ওই সময় দেখা গেল মিশরে খাবার মজুদ ছিল, ইসুফ আলাইসাল্লামের পরামর্শ অনুযায়ী তারা করছিল। এখন ইসুফ আলাইসাল্লামের বাইরে যখন খাবার আনতে গেল, খাবার আনার পরে প্রথমবার তো তাদেরকে দিয়ে তিনি বিদায় করলেন, এবং দেখেই তিনি চিনতে পারছেন যে ওরা তো আমার ভাই। তা তাই জিজ্ঞেস করছে যে তোমরা আর কে কে আছে? কয় যে আমার আরেক ভাই আছে। তোর বাবা? কয় বাবা আসছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে। কয় আর কোনো বাইরেই নাই? কয় আরেকটা আছে, এটারে বাগে হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তো বলছি যে তোমার বাইরে নিয়ে আসবা। তারপরে আবার ফিরে আসছে, আসার পরে শেষ পর্যন্ত বাইকে আবার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তিনি তার বাইকে দেখছেন, তো দেখার পরে তো চিনতে পারছেন। শেষে তাকে বলছেন যে এরকম এরকম, আমি তোর ভাই, তুই আমার কাছে থাক, আর আমি ওরকম একটা কিছু করবো। তা এরপরে যখন এই বাটখারা ওটা বাইরের ওটার মধ্যে পাওয়া গেল বস্তার মধ্যে, এখন তিনি বলছেন যে এই দেশের নিয়ম হইল, মিশরের বিচারের নিয়ম হইল যে কোনো ব্যক্তি যদি চুরি করে আর চুরির মাল যদি তার কাছে পাওয়া যায়, তো ওই সুর এখানে গোলাম হিসেবে থাকতে হয় কত বছর। তার সুতরাং মিশরের আইন অনুযায়ী সে এখানে থাকবে। এই সময় এই তার বাইরে বলতেছে, কয় হইলে হতে পারে এইটাই সুর। ওর ভাই একটা ছিল, এর আগে তার কুকুর দেওয়া কমরবন্ধ চুরি করছে। আপনি চিন্তা করে দেন, ইউসুফ আলাইসাল্লাম আগে হুফুর কাহিনী কি ছিল, যে হুফুর কোনো বাচ্চা কাচ্চা নাই, এবং তিনি চাইছেন যে ইউসুফ যেন আমার কাছে থাকে। কিন্তু পরে যখন একটু বড় হইল, কিছুদিন রাখলেন, এরপরে আবার ফিরিয়ে দিতে হয়। এরপরে তিনি একটু বুদ্ধি করলেন যে তার সাথে কিছু একটা জিনিস দিয়ে দিলেন, যাতে করে সুর হিসাবে ধরে সাব্যস্ত করে। আর কেনারের নিয়ম অনুযায়ী তো চুরিতে ধরা পড়লে মালিকের কাছে গোলাম হিসাবে থাকতে হবে। তিনি বলছে যে এই উসিলা আমার বাইকুরটা আমার কাছে থাকবে। এরকম পরে তিনি এলেন, কিন্তু তার চোখের সামনে এরা বলে দিল, হ্যাঁ হ্যাঁ এইটাই চুরি করবে, কারণ তার ভাই একটা ছিল, এটাও চুর ছিল। আর ইসুফ আলাইসাল্লাম সামনে এই কথাগুলো বলতেছে, তিনি ইশারা দিলেই তো তাদের শেষ করে দিল, তাকে মেরে কুয়ায় ফেলে দিল। এরপরে এখন আবার তার ভাইয়ের ব্যাপারে বলছে, আবার বলছে যে এও সুর, তার ভাইও সুর। এত কিছু করার পরে ফাইনালি যখন তাদের সাথে সাক্ষাৎ হইল, তিনি তো চাইলে বলতে পারবো, এই তোমরা আমার যে মাইরে কুয়ার মধ্যে ফেলছিলে, কি মনে করছো? এরপরে দেখা গেল ওই সময় তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে আমার অন্তরে তোমাদের ব্যাপারে কোনো দুঃখ নাই, আমি তোমাদেরকে মাফ করে দিব। এবং শুধু মাফ করে না, তিনি বললেন ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। ওহু আরহামুর রাহিমিন, এবং তিনি হচ্ছেন সবচেয়ে মহান দয়ালু। সম্মানিত ভাই এবং বোনেরা, তো এখানে দুই তিনটা জিনিস আমরা দেখলাম। আহ একটা হচ্ছে যে দিলটারে সবসময় নরম রাখা। দ্বিতীয় হচ্ছে যে আপনার সাথে কেউ যদি কোনো অন্যায় করে, তো যথাসম্ভব আপনি তাকে ক্ষমা করে দিবেন। 3 নম্বর হচ্ছে যে শুধু ক্ষমা না, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াশাউইরহুম ফিল আমর, যে আপনি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সাহাবীদের সাথে পরামর্শ করুন, পরামর্শ করে সিদ্ধান্ত নিন। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে গাইড করেন, আল্লাহ রসুলের ভুল হওয়ার কথা না। কিন্তু ওখান থেকে উম্মতেরা যারা আমরা শিখতে পারি, এই জন্য শেখানো হয়েছে যে হ্যাঁ নবী, আপনি আপনার সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। রাষ্ট্রীয় কার্যক্রম বিভিন্ন বিষয় আছে, এগুলোর ব্যাপারে আপনি পরামর্শ করে সিদ্ধান্ত। আপনি দেখেন সালমান ফার্সি কোথাকার 1200-তে ঘুরতে 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 তিনি মুসলমান হয়েছেন। কিন্তু খাইবারের যুদ্ধের সময় কি হল, আহজাবের যুদ্ধের সময় দেখা গেল যে খন্দকের যুদ্ধ,
এই সময় এই সাহাবী পরামর্শ দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অ্যাকসেপ্ট করলেন এবং পরীক্ষা গ্রহণ করলেন। হ্যাঁ, হুদাইবিয়া সন্ধির সময় কি হলো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দেওয়া হয়েছে যে এই বছর উমরা করতে পারবে না, ফিরে যেতে হবে। এরপরে মক্কা থেকে কোনো মানুষ মুসলমান হয়ে যায় তো ওটাকে ফিরিয়ে দিবা, বাট মদিনা থেকে কেউ আসে তাকে ফেরত দেওয়া হবে না। এইরকম আজগবি আজগবি কিছু শর্ত দিয়ে যখন চুক্তিপত্র স্বাক্ষর করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা কি করো, আহ মাথা মুন্ড কুরবানি দেও, পশু যেটা সাথে করে নিয়ে আসে এটা জবাই করে ফেলো আর মাথা মুন্ডন করো। সাহাবায়ে কেরাম তো হয়ে গেছেন যে কি হলো। আর বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যিকার নবী না? আপনি কি আল্লাহর প্রেরিত কোনো রসুল না? আমরা কি হকের উপরে আসি না? তা আমরা কি এগুলো আমরা কেমনে মানি? এই অবস্থায় যখন অচল অবস্থা সৃষ্টি হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তার সাথে ছিলেন, তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন আমি কি করবো। এমন অবস্থায় সেটা তো কোনোদিন হয় না। সাহাবায়ে কেরামরা সবাই পাথরের মতো হয়ে গেছে, কেউ নড়তে পারতেছে না। তো তার স্ত্রী পরামর্শ দিলেন যে আপনি আপনারটা জবাই করুন আর মাথা মুন্ডন করুন। আল্লাহ রসুল যখন জবাই করা শুরু করলেন, সব সাহাবীরা প্রত্যেকের মতো তারা জবাই। তো দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলা, তার আপন স্ত্রীর পরামর্শ তিনি অ্যাকসেপ্ট করলেন, সাহাবীর পরামর্শ তিনি গ্রহণ করেছেন। তো এইভাবে বিভিন্ন সময়, এরপরে বদরের যুদ্ধে যে বন্দী হয়ে আসছিল যারা, বন্দির ব্যাপারে আল্লাহ রসুল তো নিজের থেকে একটা ডিসিশন নিতে পারতেন, কিন্তু তিনি বিষ্ট বিশেষ সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে কি করা যায়। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, উমর তোমার মতামত কি? তিনি বললেন এখানে যারা আসে ম্যাক্সিমাম তো আমাদের আত্মীয় স্বজন, তো প্রত্যেকের আত্মীয় স্বজনকে প্রত্যেকের কাছে দিয়ে দেন আর সে তাকে মেরে ফেলুন। তো ভবিষ্যতে এটা দৃশ্য দেখলে দ্বিতীয়বার আর ইসলামের বিরুদ্ধে মাথা তুলে সাহস আর কেউ করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস, আবু বকর তোমার পরামর্শ কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটারে মুক্তিপণ নিয়ে আমার মনে হয় ছেড়ে দেওয়া ভালো। এখন তো অনেক উদ্বাস্তু এখানে আসছেন, টাকা পয়সার অনেক প্রয়োজন, সব মিলিয়ে আর আমরা, এটা তো আমাদের নিজের আত্মীয় স্বজন। ফাইনালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরটাকে গ্রহণ করলেন। কিন্তু পরবর্তীতে কোরআনের আয়াত নাযিল হইল যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছিলেন এটাই সঠিক। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জনের পরামর্শ নিছেন। এখন যার কোনো গুনাহ নাই, যিনি যার কোনো ভুল হয় না, তাকে বলা হয়েছে কি করার জন্য, যে তুমি পরামর্শ করো। এখন আমরা যারা প্রতিনিয়ত ভুল করি, আমাদের যদি পরামর্শ কত প্রয়োজন। আপনি দেখবেন যে ফ্যামিলিতে মানে পরামর্শের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, এটা পরামর্শ বাস্তবায়ন হয় না। আপনি একটা কিছু চিন্তা করলেন, আপনি চিন্তা করলেন একটা গোড় তৈরি করবো, আরেকজন চিন্তা করছেন না কিছু জায়গা কিনবো, আরেকজন মনে হচ্ছে যে গাড়ি কিনবো। তো তিনজনের তিন মত। এখন কেউ কাউকে কনভিন্স করে না, হঠাৎ করে নিজের থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আপনি এটা কিছু করে ফেললেন। পরে দেখা গেল যে আপনি তো আমাদেরকে জিজ্ঞেসই করেন নাই, সুতরাং এখন যে লস খাইছে এটার ব্যাপারে আমরা কিছু জানি না। কিন্তু সবার পরামর্শের ভিত্তিতে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন আর যদি এটা লস হয়, তাহলে সবাই মিলে যেতে এটা তো সবার পরামর্শেই হয়েছে, সুতরাং কিছু করার নাই, কিসমতে যা আছে তাই হয়েছে। তো এই জন্য পরামর্শ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে পঞ্চম বলা হয়েছে ফাইজা আজমতা ফাতাওয়াক্কাল আলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছে ফাইজা আজমতা, তখন পরামর্শ করে এটা সিদ্ধান্ত নেবেন, ফাতাওয়াক্কাল আলা আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা করা, এটার অর্থ হচ্ছে যে আপনি আমি যতই বুদ্ধিমত্তার সাথে, যতই পরামর্শ করে স্পেশালিস্টদের সাথে নিয়ে কোন একটা বিষয়ে যদি পরামর্শ করে একটা ডিসিশন নিলাম, এটার রেজাল্ট যে 100% সঠিক হবে বা এটা রেজাল্ট যে ঠিক হবে, এর কোনো নিশ্চয়তা নাই। এর নিশ্চয়তা কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটার ফলাফল দিবেন। হ্যাঁ, আপনি কোন একটা ফসল ফলাইলেন, আপনি যা কিছু করার সবকিছু করলেন, ফসল ধরে নাই। তা আপনি বলছেন যে লাউয়ের লটটা হাঁটতে হাঁটতে একেবারে রাস্তা এই এলাকা সাইজ, কিন্তু লাউ ধরে নাই। তো এভাবে সবকিছুর ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার পরে আপনার যোগ্যতা সামর্থ্য যা আছে সবকিছু করার ব্যাপারে ফাইনালি আপনি কি করবেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখবেন, তার উপরে তাওয়াক্কুল করবেন, তখনই এটার ফলাফলটা নিশ্চিত হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এতক্ষণ যাবৎ যে সংক্ষিপ্ত একটা আয়াত থেকে যা আলোচনা করলাম, এর মধ্যে কয়েকটা জিনিস আমরা বলে শেষ করতে চাই। একটা হচ্ছে আহ হৃদয়টাকে নরম করার জন্য সবসময় চেষ্টা করবেন। দ্বিতীয়ত হলো যে মানুষকে ক্ষমা করবেন। ক্ষমার নীতিটা খুবই উত্তম নীতি। ৩ নম্বর হচ্ছে যে শুধু ক্ষমা করা না, বরঞ্চ আপনি তার অনুপস্থিতিতে তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। ৪ নম্বর হচ্ছে যে পরামর্শের ভিত্তিতে আপনি কাজ করবেন। ৫ম হচ্ছে যে পরামর্শ করার পরে আল্লাহর উপরে ভরসা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।